ভাই আমি যে কালকে শরীর দুর্বলতার ওষুধ নিয়ে গেলাম। হ্যাঁ নিয়ে গেলেন তো। শরীর এতই দুর্বল হয়েছে যে বোতলের মুখই খুলে পারতেছি না। হ্যালো অডিয়েন্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আবারও নতুন নতুন কিছু ফানি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওগুলো খুবই অসাধারণ হাসির। এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই হাসতে বাধ্য হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও আর ভিডিওতে একটি লাইক করে যাও। চিরভাগী সিঙ্গেল আমি, বাড়ি থেকে বিয়া দেয় না। বাবাকে বলি আবার মাকেও বলি, মিয়া ভাই বাবাকে বলি আবার মাকেও বলি, আচ্ছা এই কথা তারা কানে নেয় না। হ্যালো অডিয়েন্স, চির অভাগী গানটি বের হতে না হতেই তিনি কিন্তু নকল করে ফেলেছেন। আসলে এই শাকিল ভাইয়ের কিন্তু প্রতিভা আছে দারুণ। এর মতো প্রতিভা আমি আগে কখনো দেখি নাই। আপনি যদি কারোকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধু তাহলে বিলটা দে। এই তো তুই না আসার সময় করে তুই বিল দেবো, এখন আবার আমাকে দেওয়ার কথা কইছে, আমার কাছে টাকা নাই। শালা প্রতিদিন তুমি খাওয়ার একদিনও বিল দাও না, আজকে তোমাকে এমন পেশা ফেলানি ফেলাবো তোমারই বিল দেওয়া লাগবে। দাঁড়া তাহলে বন্ধু। হ্যালো গেদা, আমি তো ইমার্জেন্সি কাজে বাড়ি চলে আসি, তুই বিলটা তালি দিস। অডিয়েন্স, দুই বন্ধু যখন রেস্টুরেন্টে খেতে যায় আর শয়তান বন্ধু যখন সেই আর একটা বন্ধুকে ধোকা দেয়, তখন তাদের এই মধ্যে এই ঘটনাটি ঘটে যায়। আচ্ছা ভাই, আপনার সমস্যা কি? স্যার আমার গার্লফ্রেন্ডে কিস খাইছে আর প্রেগনেন্ট হয়ে গেছে, এর কারণ কি? শোনো, তোমাকে একটা গল্প শোনাই। এক লোক গেছিল সুন্দরবনে বেড়াবে, ইতিমধ্যে একটা বাঘ বাড়া আসে আর ও উত্তেজনায় ছাতা বন্দুক মনে করে গুলি করে দেয় আর সাথে সাথে বাঘটা মরেও যায়। কিন্তু ডাক্তার এরম তো হওয়ার কথা, নিশ্চয়ই পাশে না কেউ গুলি মারছে। হ্যাঁ এইবার কা বুঝিস। কি বুঝিস? অডিয়েন্স, তার মতো কি আপনিও কি বুঝেছেন তার গার্লফ্রেন্ড কি জন্য প্রেগনেন্ট হয়েছে? আসলে তার গার্লফ্রেন্ডকে সে খায়নি, অন্য কেউ খেয়েছে আর প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তাই জানি আল্লাহ, তুমি সবার হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, বুয়া মারা গেছে আজকে। কেরে তোর রেজাল্টের কি খবর? এই কাপগুলো মজা লাগবে না? আচ্ছা মাইজে দিচ্ছি। আরে কাপের কথা বাদ দে, আজকে না তোর রেজাল্ট দেওয়ার কথা। রেজাল্টের কি খবর? রুমের মধ্যে তো ময়লা হয়ে গেছে, রুমটা ঝাড় দিলাম নাকি? হ্যাঁ স্যার, আমি কি কই আর ও কি কয়? এ দাঁড়া, তোকে মাসের মধ্যে কোনোদিন দোকানে দেখলাম না, আজকে আবার হঠাৎ করে দোকানে আসলো, ব্যাপার কি? তার মানে কি ফেল করছু? ওই আর কি 3 ডে। এই ভিডিওটি দেখো আর তোমার সেই বন্ধুকে মেনশন দাও যে বন্ধু তোমার সাথে পরীক্ষা দিয়ে পরীক্ষায় ফেল করেছে আর এভাবেই অন্যের দোকানে গিয়ে কাজ করে খাচ্ছে। এ ভাই কারেন্ট বিল দেন। তুই দিনই কয় বেলা কারেন্ট দিচ্ছে, তোর কারেন্ট বিল দেওয়া লাগবে। এ তুই কারেন্টের লোকের সাথে বেয়াদবি করিস? দাঁড়া এখনই তোকে পুলিশে দেবো। এ তোর নাম কি ক? নাম ক? এই দেখ। ও শাহেদ, দাঁড়া। हाँ क्या बोला रे कुत्ते? तेरी हिम्मत कैसे हुई? मेरा नाम लिया। শালা তোর কালকে মিটারই খুলে নিয়ে যাবো। অডিয়েন্স, বর্তমানে কারেন্ট যেভাবে জ্বালাচ্ছে, তবে কারেন্ট আলার সাথে এরকমই ব্যবহার করা উচিত। আপনার এলাকাও যদি কারেন্ট আলারা এরকম ভাবে জ্বালায় তাহলে আপনিও এভাবে কারেন্ট আলাদের একটা চকলেট দাম তো। রে তুই এক চকলেট লেওয়ার জন্য 500 টাকা লিয়ে আইছু, এটা কোন পাইছু রে? আমার মারধনে লিয়ে আইছি। ও আচ্ছা দাঁড়া, হেলে 8 টাকা দেন। 8 টাকা নাই, যা। रुको जरा টিয়া চুরি করে লিয়েছ না? এ ভাই ও কি আপনি ছেলে জিনিস নিছে? হ্যাঁ আমি জানি ও টাকা চুরি করে লিয়ে আইছে, এই জন্য ওকে আমি টাকাই দেই নেই। কিছুক্ষণ আগেই চকলেট লিয়ে গেছে। শালা চুরি করার জায়গা পাও না? কয় টাকা দিছু? ওই শালাকে 1000 টাকা দিছি আমি। যেমন কাস্টমার তেমন দোকানদার, এরকম কাস্টমার দোকানে গেলে দোকানদারের এই অবস্থাটাই হবে। তবে ভাই দোকানদার কিন্তু উচিত শিক্ষা পেয়েছে আর এরকম দোকানদারদের উচিত শিক্ষাই পাওয়া উচিত। আমার এসএসসি রেজাল্ট খারাপ হওয়ার পেছনে আমার বন্ধু এনিমেল দায়ী। পরীক্ষার আগের দিন আমাকে ডাক দে, কয় দোস্ত আয় এনিমি খেলি, এনিমি খেলি। এই এনিমি খেলবার যায় আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, সব সাবজেক্টে A+ পাইছি আর এক সাবজেক্টে ফেল হয়েছে। এনিমি খেলবার নিয়ে যায়, রাত ভরে এনিমি খেলবার লাগেই তো আমার সব শেষ হয়ে গেল।